আমাদের দেশের অনেক মুসলমান ভাই মনে করেন যে সরকারিভাবে যে পোলিও টিকা দেওয়া হয়, বিভিন্ন ভ্যাকসিন দেওয়া হয়, বিভিন্ন যে ভিটামিন এ ক্যাপসুল, বিভিন্ন ক্যাপসুল যে খাওয়ানো হয় সরকারিভাবে বাচ্চাদেরকে, তো এটা ইহুদি, খ্রিস্টান, ইসরায়েল এবং পশ্চিমা সভ্যতার একটা চক্রান্ত। যেই ঔষধগুলো মুসলমান বাচ্চাদেরকে দিয়ে পুরুষ হলে তাদের পুরুষত্ব নষ্ট করা হয়, নারী যদি হয় তাদের বাচ্চা দানের ক্ষমতা, বাচ্চা প্রসবের ক্ষমতা সেটাকে নষ্ট করা হয়। এটা অনেক ভাই মনে করেন। শুধু তারা এতটুকুর মধ্যে ক্ষান্ত, বিষয়টা কিন্তু এমন না, বরং তারা বিভিন্ন ধরনের পানীয়, ধরেন আমাদের যেই কেলেমন সফট ড্রিঙ্কস যেটা বলে, তো এটা আমরা কিন্তু খাইতে নিরুৎসাহিত করি, যেটা খাইলে শরীরে অনেক ক্ষতি, কিন্তু তারা মনে করে এগুলোর মধ্যে শুকরের চর্বি দেওয়া থাকে, এগুলোর মধ্যে হারাম অ্যালকোহল দেওয়া থাকে, নানান কিছু তারা মনে করে। তারা শুধু তাই না, তারা যে কোনো জায়গায় গিয়ে শুধু অর্থাৎ সন্দেহবাদী, যে কোনো জায়গায় গিয়ে তারা সন্দেহ সৃষ্টি করে। এমনকি তারা বিভিন্ন সয়াবিন তেল দেখেও তারা কি বলে যে এর মধ্যে না জানি কোন শুকরের চর্বি দেওয়া আছে। অর্থাৎ তাদের এই যে সন্দেহের মাত্রা, এটা কিন্তু শুধু এক জায়গায় থেমে নাই, তারা বিভিন্ন জায়গায় তারা সন্দেহ করে। তাদের সন্দেহের ডালপালা অনেক দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত। তো আমরা এত সন্দেহ বিশ্বাসী না। হাদিসের শিক্ষা কিন্তু এই সন্দেহ না, এটা আমাদের বুঝতে হবে। হাদিসের শিক্ষা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সন্দেহ করতে নিষেধ করেছেন, এবং উলামা একরাম, বর্তমান সময়ের বিজ্ঞ উলামা একরামের সিদ্ধান্ত এটা যে এরকম অমূলক কোনো সন্দেহ করা যাবে না। মুসলমানদের যে জবাই, সেই জবাইটা এত তাদাব্বু তালাশ করার প্রয়োজন নাই। অনেকে বাজারে গিয়ে জিজ্ঞাসা করে কিনা, কিছু সুফি সাহেব আছে আমাদের সমাজের, কি আছে, কিছু সুফি সাহেব আছে, বাজারে গিয়ে জিজ্ঞাসা করে, ভাই তুমি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করেছো তো? এই জিজ্ঞাসা করার দরকার নেই। তো এইগুলো জিজ্ঞাসা করে সে গালি খায় কি খায় না? কসাই তাকে গালি দেয়, বলে হুজুর এতটুকু আমরা বুঝি না, আপনি এগুলো আবার জিজ্ঞাসা করছেন, আপনার কাছে গোশত বিক্রি করবো না, বলে কি বলে না? এই জন্য আমরা এরকম কাজ করব না। মুসলমান একটা কাজ করেছে, তো হোসনে জানার ভিত্তিতে আপনি হালাল ধরে নেবেন। ধরেন কোনো কারণে যদি সমস্যা হয়ে যাবে, আল্লাহ তাআলা মাফ করে দিবে, কারণ এটা আপনি মুকাল্লাফ না। কিন্তু কোনো কারণে আপনার কোনো আলামতের ভিত্তিতে আপনার সন্দেহ হয়েছে, ওই সময় আপনি এটা করেন, ঠিক আছে। তো যাই হোক, বলছিলাম যারা এই সমস্ত টিকা ইত্যাদি নিয়ে সন্দেহ করে, তাদের সন্দেহ কিন্তু শুধু এখানে সীমাবদ্ধ না, তাদের সন্দেহ ডালপালা হার জায়গায় বিস্তৃত, বিভিন্ন জায়গায় বিস্তৃত। তারা দেখবেন সমাজের মধ্যে যে কোনো একটা কিছু হলেই তারা বলে এটা ইহুদি খ্রিস্টানের ষড়যন্ত্র, এটা সেটা, এটা তারা বলে বেড়ায়। তো যাই হোক, মূল কথায় আসি। বর্তমান সময়ের যারা মুহাক্কিক উলামা একরাম আছেন, বিচক্ষণ উলামা একরাম আছেন, ওনাদের সিদ্ধান্ত হলো যে এই সরকারি যে টিকাগুলো আছে, এই টিকাগুলো কোনো ষড়যন্ত্র না, এই টিকাগুলো উপকারী হিসাবেই প্রমাণিত। এই জন্য বাচ্চাদেরকে এই টিকা বিভিন্ন যে ডোজ দেওয়া হয় সরকারি পক্ষ থেকে, এটা একেবারে নিয়ম মেনে সবগুলো করা উচিত। এখানে বলবেন হুজুর এই ভ্যাকসিন বলা হয় যেটা এখন আমার রোগ হয়নি, ভ্যাকসিন মানে প্রতিষেধক, মানে ভবিষ্যতে যেন রোগ না হয় সেই ব্যবস্থা গ্রহণ করা। তো এইটা কি ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে কিনা? তো এটার জন্য আমি বলবো, নাসিক আল কাউসারে করোনা টিকা সম্পর্কে একটা মাকালা আছে, ওই মাকালা দ্রষ্টব্য। তো সেটা খোলাসা কথা হলো, এটা তাকওয়ার পরিপন্থী না। এই যে প্রতিষেধক গ্রহণ করা, ভ্যাকসিন গ্রহণ করা ইসলামের দৃষ্টিতে নিষেধ না। বাকি কোন ঔষধকে আমরা মুআসসির বিজাত, তথা ওই ঔষধের নিজস্ব ক্ষমতা আছে, যে ক্ষমতা বলে আল্লাহ তাআলা যদি রোগ দিতে চায় তবু ওই রোগ ঘটিয়ে দিতে পারে, এই বিশ্বাস আমরা করি না। ওই প্রতিষেধক কাজ করবে, সেটা আল্লাহ তাআলার হুকুমেই কাজ করবে, তার নিজস্ব ক্ষমতা নাই। তার যদি ক্ষমতা থেকে থাকে, আল্লাহ প্রদত্ত ক্ষমতা আছে।
এবং সবর গ্রহণ করে তাওয়াক্কুল করা, এটা হলো বড় তাওয়াক্কুল, এটা হলো হাকিকি তাওয়াক্কুল। তো সর্বোপরি আমরা এইসব বিষয় নিয়ে কোনো সন্দেহ পোষণ করব না, এবং এরকম যত আয়োজন সরকারের পক্ষ থেকে করা হয়, হ্যাঁ নতুন নতুন অনেক কিছু আসতে পারে, যেমন মাঝে আসছিল টাইফয়েডের টিকা সম্ভবত, তো এই ধরনের কিছু কিছু আসে যেটা একেবারেই নতুন। আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো হলো আগের যেগুলো প্রচলিত আছে, যেগুলো স্বীকৃত, সেগুলো নিয়ে কথা বললাম। কিন্তু সামনে যদি এমন এমন বিভিন্ন টিকা সামনে সরকার নিয়ে আসে যেগুলো আসলে উপকার হওয়াটা প্রমাণিত না, ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে নানান ধরনের, তো ওই সমস্ত জায়গায় আমরা একটু অপেক্ষা করব, আমরা একটু অপেক্ষা করব, আমরা একটু দেখার চেষ্টা করব যে আসলে এটা মানে সর্বশেষ কোন অবস্থায় গিয়ে পৌঁছায়, তারপরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। আমরা সর্বোপরি কোনো জায়গায় অমূলক কোনো ধারণা করব না, এবং ভবিষ্যতে আমাদের যাদের সন্তান হবে, সন্তান হওয়ার পরে এই টিকাগুলো আমরা যত সময় দিব, কোনোটা আমরা অবহেলা করব না। এখানে একটা প্রশ্ন ছিল, প্রশ্ন হলো যে আমরা এখানে কোনো অমূলক ধারণা করব না, ঠিক আছে, কিন্তু সরকারের পক্ষ থেকে তো এই যে টিকা দেওয়া একেবারে অনেক আবশ্যক করে দেওয়া হয়েছে, যদি টিকা না দেয় তো তার না, সরকারের পক্ষ থেকে এমন কোনো টিকা নাই আমার জানার মতে যেটা আবশ্যক। ওই টিকা না দিলে সরকার আপনাকে জেলে ভরবে, আপনার বিরুদ্ধে মামলা হবে, এটা আমাদের জানা নেই। মানে সন্তানদের যদি না দেওয়া হয় তো ওই যে যদি টিকার কার্ড না দেখায় তো হাসপাতালে দেখতে চায় না সন্তানদের, যে আপনার সন্তানকে তো আপনি টিকা দেননি, এখন আমরা চিকিৎসা করবো না, জাতীয় হসপিটালে না হলে আপনি বেসরকারি ক্লিনিকে যাবেন, সেখানে অবশ্যই আপনাকে চিকিৎসা দিবে, এবং সরকার সে একটা সুবিধা আপনাকে দিবে। সে এর আগে সে কিছু পরামর্শ দিয়েছিল, সেটা না মানলে তার তো মন খারাপ হওয়া স্বাভাবিক। সে তো সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে তো আপনাকে এগুলো ব্যবস্থা করছে, প্রচুর প্রচুর টাকা কিন্তু সরকারের ব্যয় হয়। এগুলো কিন্তু অনেক দামি, এগুলো মনে করেন না এগুলো দাম না, এগুলো অনেক দামি দামি ডোজ, যেটা মানুষ কিনতে হলে এটা অনেক কঠিন হয়ে যেত। মানে সরকার ফ্রি দেয় তো, এই জন্য মনে করি যে না এটা খুবই সমস্যা, এটা কিনতে হলে বুঝতেন কত টাকা লাগতো। আর একটা বিষয় জানি যে মহিলারা যদি একটু বয়স হয় তাহলে বিবাহের আগে একটা টিকা নেয়, ওই টিকাও কি একই হুকুম হয়ে যাবে? ওইটা ওই সম্পর্কে আমার জানা নেই। জি, আর কোনো প্রশ্ন? আপনি যে সম্পর্কে কথা বললেন টিকা ইত্যাদি, এটা ক্ষতিকর মনে করা হয়, অনেক মুসলমান ভাই ক্ষতি মনে করেন, তো এই বিষয়ে কিতাবুল ফিতান যে বাংলা একটা কিতাব আমরা দেখছি, ওটার ভিতরে ক্ষতি হয় এই সম্পর্কে লেখা রয়েছে আর কি। কিতাবুল ফিতান কে লিখেছে আমার জানা নেই, এইগুলো অত্যন্ত নির্ভরযোগ্য সেটাও মনে করি না। কিতাবুল ফিতান জাতীয় বিভিন্ন কিতাবের মধ্যে অনেক অলিক অবাস্তব, এবং দেখেন এইগুলো আসলে মানহাজিরও একটা চক্রান্ত, এই সমস্ত সন্দেহ সৃষ্টি করা। এটা দেখবেন আমার এক মানহাজি বন্ধু আছে, সে এগুলো সন্দেহ পোষণ করে, এবং তার থেকে আমি এগুলো জেনেছি যে তাদের যারা মুরব্বী আছে তাদের পক্ষ থেকে এগুলো দিক নির্দেশনা দেওয়া হয়, কারণ তারা তো দারুল হারবে আছে, তার মানহাজিরা তাদের ধারণা মতে এটা তো দারুল হারবে আছে, দারুল হারবে কোনো কিছু তো নিরাপদ না, সরকারকে তারা তো মুসলমান মনে করে না। মানহাজিদের দৃষ্টিতে সরকার সম্পূর্ণ নাস্তিক মুরতাদ, তো নাস্তিক মুরতাদ একটা কিছু দিলে এখানে তো সন্দেহ করার অবকাশ আছে নাকি? নাই, এই জন্য তারা করে। জি, করোনার টিকা এটার কি? করোনার টিকা নেওয়া এখন এটা তো কোনো প্রয়োজনীয়তা নাই। বাকি যে সময় করোনার টিকা দেওয়া হচ্ছিল, করোনার প্রকোপ ছিল, ওই সময় করোনার টিকা নেওয়া মুসলমানদের জন্য করণীয় ছিল। ঠিক আছে। টিকা নেওয়ার পর একটা কথা এখন সমাজে শোনা যাচ্ছে, সেটা হলো যে যারা টিকা গ্রহণ করে, করোনার টিকা নেওয়ার কারণে অনেক সমস্যা হয়েছে,
অনেকের অ্যালার্জি সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে, কিন্তু পুরুষত্ব কমে গেছে, নারী বন্ধুত্ব বরণ করেছে, এইগুলো প্রমাণিত না। বাকি অ্যালার্জি জনিত সমস্যা, চুলকানো, মানে এই অ্যালার্জি সমস্যাটাই মেন। আর কারো 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 কিছু অন্যান্য সমস্যা, টুকটাক সমস্যা হয়েছে, এটা প্রমাণিত, কিন্তু আসলে এটা কিছু করার ছিল না। জি না, টিকার মধ্যে অনেক দুর্বলতা ছিল, কিন্তু ওই সময় তো এটা নেওয়া হয়েছে মানুষের জীবন বাঁচানোর জন্য, যাতে করোনা হয়েছে তার জীবন চলে না যায়, এই জন্য অনেক, এটা তো শুধু এখানে না, অনেক এমন এমন ইঞ্জেকশন আছে, মানে রোগী এমনি মারা যাচ্ছিল, তো ডাক্তার বলে যে এটা শেষ চিকিৎসা, এটা দেওয়ার পরে রোগী বাঁচতেও পারে, একেবারেই মারা যেতে পারে, একেবারে সম্পূর্ণ লিখিত নিয়ে তারপরে এই যে কেমোথেরাপি, বলেন তো কেমো দিলে মানুষ মারাও যেতে পারে না? ক্যান্সার হলে যে মানুষ কেমো দেয়, তো কেমো দিলে তো মানুষ মারাও যেতে পারে, কেমো দিলে তার শরীর সমস্ত চুল পড়ে যায়, শরীর শুকিয়ে যায়, কত কিছু হয়, ওই মানুষটার মানুষ থাকে না। শুধু কি ক্যান্সার ধ্বংস করে না, পুরো শরীর নষ্ট করে ফেলে, এরপর আস্তে 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 মানে শরীর আমার ঠিক হয়, তো মারাও তো যেতে পারে, কত মানুষ মারাও তো যায় কেমন নিয়ে। এই যে অনেক অপারেশন, বলেন তো এটা মানুষ রোগী মারা যেতে পারে না, এগুলো তো আগে লিখিত না, এটা মারা গেলে ডাক্তাররা দায়ী থাকবে না। হ্যাঁ, তো এইটারও ছিল, কিন্তু যে সময় আমরা এটা নেওয়ার কথা বলেছি ওই সময় এটা নেওয়া ছাড়া হয়েছিল না। তো এখন আপনাদের কিছু মনে হচ্ছে না, কিন্তু ওই সময় মানে কি ভয়াবহ পরিস্থিতি ছিল। ঠিক আছে।